আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক আইডি থেকে এরকম রিলেশনশিপ স্ট্যাটাস আপনি কিভাবে দেবেন? এই দেখতে পাচ্ছেন একটা রিলেশনশিপ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এই যে ধরনের রিলেশনশিপ স্ট্যাটাস আপনি কিভাবে দেবেন আপনার ফেসবুক পেজটা আপনার পার্টনারের সাথে জাস্ট করে। আপনার পার্টনার বলতে হয়তো আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা আপনার এই ধরনের কেউ, আপনার ফ্রেন্ড, এই ধরনের কেউ কারোর সাথে আপনি ফার্স্ট মিট, রিলেশনশিপ স্ট্যাটাস বা ম্যারেড বা এঙ্গেজমেন্ট যাই হোক না কেন, এই ধরনের রিলেশনশিপ স্ট্যাটাস আপনি ফেসবুক কীভাবে দেবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন। সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো এই ধরনের রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়ার জন্য আপনি ফেসবুকে আসার পর আপনি আপনার যে ফেসবুক আইডি অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্টটা যদি প্রফেশনাল মোড হয়ে থাক বা নর্মাল মোড হয়ে যে মোডে থাকুক না কেন, আপনি আপনার ফেসবুক এক প্রোফাইলে চলে যাবেন। সো আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি। ফেসবুক প্রোফাইলে আসার পর এখানে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসলে একটু দেখতে পারবেন এখানে পোস্ট করার অপশন রয়েছে ফেসবুক প্রোফাইলে। দেখতে পাচ্ছেন লাইভ ইভেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এদিকে লাইভ ইভেন্ট। সো আপনি লাইভ ইভেন্টের উপর ক্লিক করে দেবেন। লাইভ ইভেন্টের উপর ক্লিক করে দিলে এখানে অসংখ্য অপশন রয়েছে। এরপরে দিকে রিলেশনশিপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি নিউ রিলেশনশিপে যান সেটা ক্লিক করবেন, বা এঙ্গেজমেন্ট যদি হয়ে থাকে সেটা, বা ম্যারেড বা ফার্স্ট মিট, আপনার যে প্রসেসে থাকুক না কেন সেই প্রসেসটা আপনি এখানে ক্লিক করে দেবেন। মনে করেন আমি নিউ রিলেশনশিপে আছি, সো আপনি রিলেশনশিপের উপর ক্লিক করে দেবেন। রিলেশনশিপের উপর ক্লিক করে দিলে এখানে আপনি ফটো অ্যাড করতে পারেন। আপনার যদি ফটো অ্যাড করার ইচ্ছা থাকে তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করবেন। যদি ফটো সিলেক্ট করেন সেটা এখানে শো হবে। এরপর যদি মনে করেন যে আপনি কোনো কিছুই ফটো সিলেক্ট করবেন না, এরকম যে রেড অপশন দেখতে পাচ্ছেন এরকম এগুলো থাকবে, এটাও আপনি রাখতে পারেন। যদি আপনি এগুলো ইচ্ছা করেন যে রাখবেন না তাহলে এদিকে বাম পাশে ক্রস আইকন রয়েছে, এটার উপর ক্লিক করবেন, এটা অটোমেটিক চলে যাবে। এরপর আপনি যদি মনে করেন যে আপনার এখানে পার্টনারকে আপনি শেয়ার করবেন, আপনার পার্টনারের সাথে এটা অ্যাডজাস্ট করবেন, পার্টনারকে অ্যাডজাস্ট করার জন্য অ্যাড পার্টনার দেখতে অপশনাল একটা অপশন রয়েছে, অ্যাড পার্টনার অপশনাল, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে এখানে চার্জ অপশন দেখতে পাচ্ছেন, চার্জ অপশনে ক্লিক করে আপনি আপনার ফ্রেন্ডকে এখানে চার্জ করে নেবেন। মনে করেন আমি একটা ফ্রেন্ডকে চার্জ করলাম, এরকম আপনি আপনার ফ্রেন্ডকে একটা চার্জ করে নেবেন। এরপর এখানে ডেট দেখতে পাচ্ছেন, ডেট অপশনে ক্লিক করে আপনি একটা ডেট দিতে পারেন। এরপর সে সামথিং অ্যাবাউট দিস, মনে করেন আপনি এখানে যে পার্টনার সম্পর্কে আপনার রিলেশন রয়েছে এসব সম্পর্কে আপনি এখানে কিছু এখানে অ্যাডজাস্ট করতে পারেন। অ্যাডজাস্ট করার জন্য আপনি এটার উপর সে সামথিং অ্যাবাউট দিস এটার উপর ক্লিক করে আপনি এখানে কিবোর্ড হয়ে যাবে। এরপর আপনি এখানে কোনো কিছু দিয়ে দিতে পারেন। মনে করেন আমি এরকম দুটো অপশন দিয়ে দিলাম, দুটা ইমোজি দিয়ে দিলাম। এরপর আপনি উপরে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এর ওখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, শেয়ার অপশনের উপর ক্লিক করে দিলে সেটা অটোমেটিক ফেসবুকে শেয়ার হয়ে যাবে। সো আমাদের পোস্ট অটোমেটিক শেয়ার হচ্ছে। এখন আমি পোস্টটা কীভাবে পোস্ট হলো সেটাই আমি একটু করে দেখাবো। আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে পেজটা রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছেন এখন পোস্টটা এখানে এভাবে দেখাবে, দেখতে পাচ্ছেন পোস্টটা রিলেশনশিপের পোস্টটা আপনি এভাবে দেখতে পাচ্ছেন। সো এভাবে আপনি খুব সহজে আপনি আপনার ফেসবুক থেকে যে কোনো রিলেশনশিপ স্ট্যাটাস এই প্রসেসের মাধ্যমে আপনি দিতে পারবেন। সো বন্ধুরা হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।